আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। তো চলে আসছি নতুন আরেকটি ফোনের রিভিউ নিয়ে। তো আজকে যে ফোনটা নিয়ে রিভিউ দেবো সেটা হচ্ছে ভিভো ফোন। আর ভিভো কোম্পানির ফোনগুলো কিন্তু অনেক 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 বেটার, অনেক ভালো। তো আজকে কথা বলবো ভিভো V14 Pro। ভিভো V14 Pro এই ফোনটা তারা যেভাবে তারা স্মার্টফোনটি সাজিয়েছে তার ভিতরে আমরা নিচে গেলে দেখতে পাচ্ছি তারা যে ফোনটা এরা নতুন ভার্সন, একদমই নিউ ভার্সন, এবং অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 14, ফানটাচ 14। আর এটা ডিসপ্লের কথা বলতে গেলে ডিসপ্লে অনেকটা বড়, 6.78 ইঞ্চি এটা হচ্ছে ডিসপ্লে। আর এটা র্যাম এটা 8 জিবি এবং 12 জিবি, এবং 256 এবং 528 জিবি হচ্ছে আপনার রোম মেমোরি কার্ড স্টোরেজ। আর এটা সবচেয়ে বেটার বিষয় হচ্ছে 5500 mAh ব্যাটারি, যার ব্যাকআপ অনেক 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 ভালো, এবং 80 ওয়াটের চার্জার। তো সব মিলিয়ে দেখতেই পাচ্ছেন সব কিছুই ঠিকঠাক আলহামদুলিল্লাহ। ওরা যে ডিসপ্লেগুলো ইউজ করছে সেগুলো হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, এবং 120 হার্জ রিফ্রেশ, অনেক দ্রুত কাজ করে। এবং মেডিটেক ডেমিনিস্ট্রি 9200+, বুঝতেই পারছেন যারা গেমস এবং যারা ভিডিওগ্রাফি করেন তাদের জন্য অনেক কার্যকরী, এবং গেমসের জন্য খুব ভালো একটা ফোন। তো কম বাজেটের ভিতরে এটা ভালো একটা ফোন। অবশ্য অ্যামাউন্টটা অনেক বেশি বাংলাদেশের জন্য, মাত্র যে অ্যামাউন্টটা দিয়েছে তাতে মোটামুটি ভালো একটা ফোন। আর এটার কোয়ালিফিকেশন সম্পর্কে বলতে গেলে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ 5G ফোন। আর এটাতে যে ওয়েট, ফোনের যে ওয়েট মাত্র 192 গ্রাম। দেখেন কতটুকু গ্রাম, 192 গ্রাম, যেখানে আমাদের স্যামসাং বা অন্যান্য ফোনের যেগুলো হচ্ছে 220, 230, 250 এরকম ওয়েট, কিন্তু এগুলো মাত্র 192 গ্রাম। যার এটার হচ্ছে গ্লাসের ফন্ট এবং ব্যাক দুটোই গ্লাস, এবং দুইটা সিম ইউজ করতে পারবেন, দুইটা সিম ইউজ করতে পারেন। এটাতে কোনো মেমোরি কার্ড নেই, আর এটার সাথে কোনো ইয়ারফোন নেই, যেখানে ইয়ারফোনের জ্যাক নেই। তো এবং অ্যামোলেড ডিসপ্লে এবং 1B কালার্স। আর ওরা বেশি নজর দিয়েছে ক্যামেরার দিকে, যেটা ভিভো কোম্পানির যে ফোনগুলো তারা ক্যামেরার দিকে অনেক অনেক ফোকাস দিয়েছে, তার ক্যামেরাগুলো উন্নত সনির যে ক্যামেরাগুলো ইউজ করে। আর এই ফোনটা 8 জিবি 256 জিবি থেকে শুরু হয়েছে, এটা 12 জিবি 512 জিবি পর্যন্ত এটা পাওয়া যাবে এখন বর্তমানে। এটার তিনটা ক্যামেরা দিয়ে অনেক ভালো পরিমাণের ভিডিও এবং ক্যামেরা, স্টিল ফটো, এবং ভালো ভালো অনেক ফিচার পাওয়া যাবে। এবং তারা 2টা LED লাইট তারা ইউজ করেছে ভিডিওর ক্ষেত্রে বা ফ্ল্যাশের ক্ষেত্রে, তারা 2টা লাইট ইউজ করছে। এবং এটাতে স্পিকারও 2টা, অনেক সুন্দর একটা সাউন্ড পাওয়া যায়, Type-C কেবল OTG। সো আজকের এটাতে ওরা সেন্সর হিসেবে ইউজ করেছে ফিঙ্গারপ্রিন্ট এবং হচ্ছে ডিসপ্লে সেন্সর। যাই হোক, 5500 mAh ব্যাটারি, যেটার কী বলবো, অনেক 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 সুন্দর। তো ভিডিওতে